আমরা সখীগণ সঙ্গে করে এসেছিলাম। আমার এই রাধারানীর, আমার এই সখীর নূপুর একটা পড়ে গেছে। পেয়েছো তুমি? বলে হ্যাঁ। আমার সখীর নূপুরটা দেবে? হ্যাঁ দেব, কিন্তু যার নূপুর আমি তাকেই দেব। ললিতা সখী গিয়ে যখন বলছেন, রাই এ তোমার কঠিন ভক্ত, অর্থাৎ তোমার দর্শন চায়, তোমার এই যুগল চরণ দর্শন চায়, এই তার অভিলাষ, তা না হলে সে নূপুরে দেবে না। রাধা রানী বলছেন, সখী আমার ভক্তকে গিয়ে বলো, আমার এই দিব্য রূপ কেহ নয়নে দর্শন করতে পারে। অর্জুন তো গোবিন্দের বিশ্বরূপই দর্শন করতে পারে না এই চোখে। প্রভু আমার চোখ অন্ধকার হয়ে আছে, জ্যোতি ধরার মতো শক্তি আমার নেই। আমার এই দিব্য রূপ শুধু তোমার গোবিন্দই ধরতে পারবে, আর কেহ পারবে না। গিয়ে বলো আমি যাব, কিন্তু আমার এই রূপ সে এই নয়নে আমার ওই রূপ ধরতে পারবে না। তবে আমার যে রূপটা তার হৃদয়ে যে ধরেছে, আমি সেই রূপেই আমি তার কাছে যাব। তথাপি আমি তার কাছে যাব, আমারই স্বরূপ নয়। যে রূপ ওই দুঃখী কৃষ্ণ রাধা, আমার যে রূপটা তার নয়নে, যে আমি ওই রূপেই তার কাছে যাব। চোখ দুটো বেঁধে দিও সখী। যখন চোখ দুটো বেঁধে দিচ্ছে, তখন দুঃখী বলছে, সখী আমার এই চোখ দুটো তুমি আরো 10টি কাপড় দিয়ে বাঁধো, কোনো দুঃখ নেই, কিন্তু আমার অন্তর নয়নে, যে নয়নে আমি রাধারানীরই রূপ দর্শন করেছি, এই নয়নে যেন কোনোদিন আমার আবদ্ধ না হয়। তথাস্তু। সখী ছুটতে ছুটতে রাধারানীকে বলল, রাধে তোমার ভক্ত, কিন্তু শ্যামানন্দ পরিণাময় কে? এই অদ্বৈত গোসাই দেহ রাখার পর দ্বিতীয় কলেবর হচ্ছে শ্যামানন্দ, যে আমার প্রভুকে নিয়ে এসেছেন কেঁদে কেঁদে। আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দর দ্বিতীয় কলেবর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, আর অদ্বৈত প্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছে যে শ্যামানন্দ, যার কথা বলছি। রাধারানী এসেছেন। এসে নূপুরটা তো নিয়েছে, যাওয়ার সময় তার বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা নূপুর আকৃতির তিলক টেনে দিয়ে গিয়েছিল। বলেছিল যে আমি যে যাব, আমি সেই প্রমাণ আমি রেখে আসব। এই জন্য গদাধর পরিবারের শ্যামানন্দ ছিল, হৃদয় চৈতন্য ছিল গদাধর ঠাকুর পরিবারে, তাই তাদের হলো গদাধরের নূপুর তিলক। তো সেবাটা তাই বলছেন যে সেবার মধ্যে যদি নিষ্ঠা থাকে, গুরুতে কোন রতি, বৈষ্ণবে আর শ্রীকৃষ্ণে